এইভাবে মানে পাপ থেকে সমস্ত শুধু কৃষ্ণ প্রেম যেটা হচ্ছে লাভ করা দুর্লভ। আর সকালে আমরা ভাগবত পাঠ করছিলাম হবিগঞ্জ মন্দিরে। সেখানে বিশেষ করে রাজা রহুগণ, আপনারা জানেন, জড় ভরতের সঙ্গ লাভ করে যিনি জড় ভরতে, শশাগরা পৃথিবীর রাজা ছিলেন ভরত। তারপরে বনে গেলেন সাধনা করার জন্য। সাধনা করতে গিয়ে সেখানে হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে হরিণ চিন্তা করে করে দেহ, কারণ ভগবদ গীতায় বলছেন জং জং বাপি স্মরণ ভাবন তেজতন্ত্রে কলিবরম। যে চিন্তা করে করে দেহ ত্যাগ করবে ওই ভাব প্রাপ্ত হবে। তাই হরিণ চিন্তা করে করে হরিণ দেহ লাভ করে। তাই হরিণ দেহ লাভ করে তার স্মৃতি থাকে, স্মৃতিপটে থাকে না আমার ভুল হয়ে গেছে। তখন সে আশ্রমের শুকনা পাতা খায়, গাছের পাতাও খায় না, ছিঁড়ে খায় না, না যদি অপরাধ হয়ে যায় আবার। আর হরি কথা শুনে এইভাবে আশ্রমের পাশে থাকে। এইভাবে হরিণ দেহ আবার ত্যাগ করার ফলে এই জড় ভরত রূপে ব্রাহ্মণ পরিবারে জড় ভরা মানে মুখ বোবার মতো, মানে আচরণ অ্যাকচুয়ালি ভালো, কিন্তু তার আচরণটা হচ্ছে মূর্খের মতো, কিছু বুঝে না, অনেক আছে না পরিবারে। তাই এই জন্য ব্রাহ্মণ পরিবার শিক্ষা দীক্ষাও তারা দেয় না, না এইটা লেখাপড়া করলে কোনো কাজ হবে না। আর তারা 4 ভাই ছিল, তাদের মধ্যে তার বৌদিরাও কি করতো, অনেক সময় বাসি ভাত ভাত থাকে, অনেক সময় আমাদের আগে ছিল মাটির হাঁড়িতে রান্না, এখন তো ভুলে গেছে, মাতাজিরা বলতে পারবে না, মাটির হাঁড়িতে রান্না। সে অনেক সময় মাটির রান্না করলে একটু ভাত পুড়ে যায়, মানে মাটির সাথে পাত্রের সাথে লেগে যায়, পুরা ভাত বলে, তাই না, পুরা ভাত। সেই লাগা হাড়ির লাগা পোড়া ভাত তাকে দিত, মানে এ তো কাজের না, বেকার। তারে জমিন পাহারা দিত। ভাগবতমে বর্ণনা করা আছে এরকম অনেক অনেক কাহিনী আছে জড়ভরতের। যাই হোক, আমাদেরকে যাচ্ছি না। তাই যখন এই রাজা রহুগণেও তার পালকিতে করে রাজা ভাগবত কথা শুনতে যাইত, সে ভক্ত। তো একজন পালকি বেহারা তার অচল হয়ে যায়, তখন দেখছে নাদুষ্ট পারবে, একে যুক্ত করো। তো এ তো আত্মজ্ঞান, সে একটা পিঁপড়া পর্যন্ত মারে না, তাই সে পা ফেলে পালকি তালে তালে পড়ছে না, যার ফলে সে উঁচু নিচু বলছে দেখুন রাজা, আমরা তো ঠিক করছি, এই নতুন লোকটা নিয়োগ দেওয়ার পরে এই ঠিক মতো চলতে পারছে না। তখন বলছে দেখো ঠিক মতো চলো, জানো আমি কে রাজা, এরকম অনেক ঠিক আছে, দেখেছি আগের মতোই। তখন বলছে দেখো রাজন, তুমি তো এই একটু রাজা ছিলাম, আমি শশাগরা পৃথিবীর রাজা ছিলাম ভরত, তারপরে আমি হরিণ দেহ পেয়েছি, তারপরে আমি জড় ভরত রূপে এখানে আমি, এবং মুখের মতো আমি আচরণ করছি, কিন্তু মূলত আমি সেই তত্ত্ব জ্ঞান যখন প্রদান করলে আত্মজ্ঞান, তো এই দেহটার কোনো মূল্য নাই। আত্মা যেমন প্রপাত উদাহরণ দিচ্ছে, একটা গাড়ির যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায় তখন গাড়িটা অকেজ হয়ে তখন ড্রাইভার চালাতে পারে না, কি করে, অনেক সময় ভাঙাড়ি দরে মানে কেজি হিসাবে বিক্রি করতে হয় যতক্ষণ ইঞ্জিন আছে। তদ্রূপে আত্মা দেহের মধ্যে আছে, তখন দেহটা চলবে, বেরিয়ে গেলে সাথে সাথে ডেড বডি। এই সমস্ত তত্ত্ব আত্মজ্ঞান যখন দান করছে, তখন এই যে সাধারণ মানুষরা তখন তার কাছ থেকেই ভাগবত কথা শুনেছে রাজা রহুগণ। শুনে বলছে আমি মিথ্যা অহংকারে আমি রাজা মনে করতাম, আমার সমস্ত এই অহংকার দূরীভূত হয়েছে, আমি কটু কথা মানুষকে বলা, আমার সমস্ত আমি মুক্ত হয়েছি। আর বলছেন এই মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, দেবতাদের থেকে এই মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কেন? দেবতাদের অনেক স্বর্গে অনেক সুখভোগ বেশি আছে, আয়ু বেশি, সুখভোগ বেশি, একটু আরামায়াস বেশি আছে, কিন্তু পুণ্য শেষ হয়ে গেলে ক্ষীণ পুণ্যে মর্তলোকে বিশন্তি, তাতে আবার এই মর্তলোকে আসতে হবে, বুঝা গেল? তা কিন্তু এই মনুষ্য শরীরে যদি আমরা ভগবত ভজন করি,
তাহলে আমরা ভগবানের কাছে যদি আমরা চলে যেতে পারি, তার ধামে যেতে পারি, তাহলে আমাদের আর এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। তাই